নতুন কিছু তৈরি করার ভিতরে কিন্তু অনেক আনন্দ লুকিয়ে থাকে। তবে আপনাকে কিন্তু আপনার ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে। আজকে সকালে নাস্তা রেডি করেছি, ফ্রোজেন রুটি ভেজে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে একটা সবজি করেছি। আর ধোয়া ওঠা এক কাপ চা না হলে তো দিনের শুরুটা ভালোই হয় না। যাই হোক, সবাই কিন্তু একসঙ্গেই নাস্তাটা খেয়ে নিয়েছি। আর নাস্তা খেয়েই কিন্তু প্রতিদিনের যে এলোমেলো কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য নেমে পড়ব। আসলে সকাল থেকে যদি সব কিছু খুব সুন্দর করে একটার পর একটা গুছিয়ে শেষ করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কিছুর জন্যই এক্সট্রা কোনো প্যারা নিতে হয় না। এই মুহূর্তটা যত দ্রুত কাজ করছিলাম, ঠিক একটা বাটনে টিপ দিলে যদি এভাবে সব কাজগুলো শেষ করে ফেলা যেত তাহলে অনেক ভালোই হতো, তাই না? নাস্তা খাওয়ার পরে কিন্তু অনেকগুলো প্লেট বাসন জমা হয়ে যায়, আর সেগুলো যদি আপনি একবার জমা করে রাখেন তাহলে কিন্তু সেখানে শুধু জমা হতেই থাকবে। এর কারণেই যত দ্রুত সম্ভব সব কিছু ধুয়ে জায়গায় রেখে দেওয়া কিন্তু একদমই ভালো। এই তো দেখেন, সব থালাবাটি ধুয়ে একদম সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি বেডরুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। প্রতিদিনই কিন্তু ঘর মোছা হয়, ঝাড়ু দেওয়া হয়, তারপরেও মাসের শুরুতে যেরকম সব ধরনের গ্রোসারি এনে গুছিয়ে নেওয়া হয়, আমিও তেমন চেষ্টা করি মাসের শুরুতে সব রুমগুলো একটু করে ডিপ ক্লিন করার জন্য। অফ ক্যামেরাতে আমি ঘরের সব ময়লা ঝেড়ে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি, গ্লাস যে থাই গ্লাসগুলো থাকে, জানালার গ্রিল, ফ্যান, সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে বেডশিটটা চেঞ্জ করে আমার পছন্দের একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। সাদার প্রতি আমি সবসময় একটু দুর্বল, আর তার ভিতরে কিন্তু এই যে ছোট ছোট গোলাপ ফুল এত ভালো লাগছিল। এই জায়গাটা কিন্তু আমার মিররটা থাকে, আর দেখেন এখানেও অনেকটা ময়লা পড়েছিল। কিছুদিন পরপরই চেষ্টা করি ঝুটরাকটা তুলে আয়নাটা সরিয়ে তারপরে হচ্ছে জায়গাটা একটু করে ডিপ ক্লিন করার জন্য। আর এই ঝুটরাগের উপরে কিন্তু অনেক ময়লা পড়ে, সেটা একটু ভালো করে ঝেড়ে আবার জায়গায় দিয়ে দিয়েছি। বাগান বিলাস আমার খুবই পছন্দ, কিন্তু অনেক চেষ্টা করেও আমি রিয়েল গাছ থেকে ফুলটা পাচ্ছি না। অনেক দিন হয়েছে আমি গাছটা লাগিয়েছি, কিন্তু ফুলই ফুটছে না। মনকে শান্তি দেওয়ার জন্য আর্টিফিশিয়াল বাগান বিলাস এনে রুমে রেখে দিয়েছি। আর এই ফুলটা দেখতে একদম রিয়েল মনে হয়। সব কিছু গোছানোর পর দেখেন রুমটা কত সুন্দর লাগছে। আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে না সব কিছুই ভালো লাগে। হয়তো একটু কষ্ট করবেন, কিন্তু তারপরের রেজাল্টটা যেটা আপনি পাবেন, আপনি সেই যে কষ্ট করেছেন সেটা কিন্তু ভুলে যাবেন। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছে। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সত্যি বলতে এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লাগছিল। আর দেখেন মিররটা আমি গোলাপ দিয়ে রেডি করেছি, আর মিররের ভিতরেই আমার বেডশিটটা এত সুন্দর লাগছিল, গোলাপের ভিতরে আর একটা গোলাপ ফুটে রয়েছে। খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিয়েছি। শুধু ঘরটাকে সুন্দর করে রেডি করলে হবে, মজার মজার খাবারও তো খেতে হবে। আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটা রান্না শেয়ার করব, আর এই রান্নাটা আমি ইউটিউব থেকেই শিখেছি। ওই যে শুরুতে বললাম, যেটাই শিখি না কেন সেটা কিন্তু করে দেখতে হবে যে আসলে এটা কেমন। আমি একটা জিনিস পারি সেটা মনে করে বসে থাকলে হবে না, সেটা প্র্যাকটিক্যালি আপনার করে দেখতে হবে যে আসলে এটার রেজাল্ট কেমন। আমি ইউটিউবে একটা অদ্ভুত ধরনের রেসিপি দেখেছি, আর এটার নামটাই বেশি অদ্ভুত ছিল। সেটা হচ্ছে বিহারি চিকেন। এই যে চিকেনটা দেখছেন, এই চিকেনটার নাম হচ্ছে বিহারি চিকেন। এটার রান্নার যে সিস্টেম সেটা কিন্তু আমাকে বেশি উৎসাহ দান করেছে। এই রান্নাটাতে আপনি কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করতে পারবেন না, শুধু হচ্ছে মশলাগুলো থেতলিয়ে নেবেন। আর এই তো দেখেন আমি কিন্তু থেতলানো শুরু করে দিয়েছি। এটা কিন্তু বেটে নিলে হবে না, এখানে কাঁচামরিচ, রসুন এবং আদা সব কিছু এভাবে থেতলিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আগেই মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং একটু জিরা গুঁড়া দিয়েছি, সঙ্গে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই রান্নাটার প্রধান দুইটা উপকরণ হচ্ছে এই যে থেতলানো মশলা এবং সরিষার তেল। আচ্ছা, আমি বারবার যে থেতলানো বলছি আপনারা কিছু কিন্তু মনে করবেন না, এটাকে ছেঁচে নেওয়াও বলে, যার ভাষায় যেটা বলে সেটাই। যাই হোক, সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখন ম্যারিনেট করা মাংসটা হালকা জালে একটু ভেজে নিচ্ছি। এখানেও কিন্তু সরিষার তেল। আর সত্যি বলতে এত মজার চিকেনটা হয়েছিল, যে জিনিসটা কিন্তু শুনতে ভালো লাগে না তার কিন্তু টেস্ট অনেক। আবার কিছু আছে যে নামটা খুবই ইউনিক, তবে খেতে কিন্তু একদমই টেস্ট লাগে না। আমার কাছে এই রেসিপিটা এত ভালো লেগেছিল, আমি মাংসটা হালকা ভেজে নামিয়ে রেখেছি। আর এখন তেল গরম করে তার ভিতরে পেঁয়াজ দিয়েছি। এখানের মূল উপকরণ হচ্ছে থেতলানো মশলা, তবে আমার কাছে আদাটা ছিল না, যা ছিল সেটা হচ্ছে ব্লেন্ড করা, যার কারণে আমি রসুন থেতলিয়ে দিয়েছি আর আদাটা কিন্তু বাটাটাই দিয়ে দিয়েছি। আপনি এখানে চাইলে আস্ত যে রসুন, সেই রসুনগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে ছোট রসুন ছিল, আমি সেই রসুনগুলোই গোটা দিয়ে দিয়েছি। আর এই রসুনগুলো ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। আর এই তো সব মশলা একে একে আমি দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছিলাম তেজপাতা, এলাচ আর গরম মশলা গুঁড়ি করে একটা মশলা তৈরি করে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি এমনি কোনো ধরনেরই মশলা ব্যবহার করিনি। যেমন আমরা মুরগির মাংস রান্না করার সময় কিন্তু রাঁধুনির মশলা ব্যবহার করি, বা হচ্ছে এমনি বাটা অনেক মশলা ব্যবহার করি, এগুলো কিন্তু কিছুই ব্যবহার করিনি। এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওই যে গোটা রসুনগুলো দিয়েছি সেগুলোই ছিল। আর মশলাটা আপনি যত সুন্দর করে কষাবেন, তরকারির টেস্টটা কিন্তু তত বেশি মজা হবে। আর ফাইনালি মশলাটা সুন্দর করে কষানোর পরে মাংসটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু এটা আমার রেসিপি শেয়ার করার চ্যানেল না, তারপরেও আমি এটা তৈরি করে খেয়েছি, খুব মজা লেগেছে, তাই কিন্তু আপনাদের সঙ্গে একটু ডিটেলসে শেয়ার করে দিলাম। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিতে হবে উপর দিয়ে। ফাইনাল লুকটা তো মাশাআল্লাহ, খেতেও এত মজা হয়েছিল কি বলবো।
আপনারা যারা এখনো ট্রাই করেননি এইভাবে রান্না করে কিন্তু ট্রাই করতে পারেন, অনেক মজা হয়। আর সন্ধ্যায় দেখেন পেঁপে কেটে নিয়েছি, আর আকাশটা সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখেন কি সুন্দর লাগছিল দেখে, লোভ সামলাতে পারলাম না, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।